একটি প্রত্যাখ্যানের মূল্য কি জীবন হতে পারে? একটি নির্মম পরিণতি যা স্তম্ভিত করে দিয়েছিল পুরো দেশকে। প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে এক কলেজ ছাত্রের উপর নেমে এসেছিল বর্বরতা, কিন্তু শেষটা ছিল ভিন্ন। অপরাধী ধরা পড়েছে, বিচার পেয়েছে, তার প্রাপ্ত শাস্তি। আজ আমরা জানবো কুড়িগ্রামের সেই নিতু হত্যার সম্পূর্ণ গল্প। নিহত তরুণীর নাম ছিল ফাতেমা আক্তার নিতু, যিনি স্থানীয় কুড়িঘর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্রী ছিলেন। ঘাতকের নাম ছিল বোরহান উদ্দিন, যিনি নিতুকে একতরফা ভালোবাসতেন এবং তার ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে এই জঘন্য হত্যাকাণ্ড ঘটান। এটি ছিল প্রেম প্রত্যাখ্যানের কারণে সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ড, যা নারী নির্যাতন ও নিরাপত্তা প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে আসে। ফাতেমা আক্তার নিতু ছিল কুড়িঘর গ্রামের দিনমজুরের আবু তাহেরের মেয়ে। অভাবের সংসারে নিতু পড়াশোনায় ছিল অত্যন্ত মনোযোগী এবং মেধাবী। তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হওয়া এবং পরিবারের মুখে হাসি ফোটানো। অন্যদিকে বোরহান উদ্দিন ছিল একই গ্রামের বাসিন্দা এবং নিতুর প্রতিবেশী। সে নিতুকে দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে আসছিল, কিন্তু নিতু তার প্রস্তাব সাড়া দেয়নি। নিতুর পরিবারও এই সম্পর্ক মেনে নেয়নি, কারণ বোরহান ছিল মাদকাসক্ত এবং তার চালচলনও ভালো ছিল না। নিতুর পরিবার বোরহানকে বারবার নিষেধ করছিল নিতুকে বিরক্ত না করতে। এমনকি নিতুর বাবা মা বোরহানের পরিবারের কাছেও এই বিষয়ে অভিযোগ করেছিলেন, কিন্তু বোরহান নিতুর পিছু ছাড়েনি, বরং তার প্রত্যাখ্যানে সে ব্যক্তিগত অপমান হিসেবে নিয়েছিল। ঘটনার দিন 2017 সালের 17 জুলাই ছিল সোমবার। প্রতিদিনের মতো নিতু সেদিনও সকালে প্রাইভেট পড়তে যাচ্ছিল। সকাল প্রায় 6টার দিকে সে বাড়ি থেকে বের হয়। কুড়িঘর গ্রামের রাস্তা ধরে সে যখন প্রাইভেট শিক্ষকের বাড়ির দিকে যাচ্ছিল, তখন সে জানতো না যে তার জন্য এক ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। বোরহান উদ্দিন আগে থেকেই রাস্তার পাশে ওত পেতেছিল। সে জানতো নিতু এই পথ দিয়েই যাবে। তার মনে তখন শুধু প্রত্যাখ্যানের প্রতিশোধ নেওয়ার উন্মাদনা। নিতু যখন একটি নির্জন স্থানে পৌঁছায়, বোরহান হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ায়। সে আবারও নিতুকে তার প্রেমের প্রস্তাব মেনে নেওয়ার জন্য চাপ দেয়। নিতু বরাবরের মতোই দৃঢ়ভাবে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। এই প্রত্যাখ্যানে বোরহানকে উন্মাদনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসে। সে ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার হাতে থাকা ধারালো অস্ত্র বের করে। নিতু বোরহানের এই আংশিক আক্রমণে হতভম্ব হয়ে যায়। সে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করে, চিৎকার করে সাহায্য চাইতে থাকে এবং বোরহানের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু বোরহান ছিল অত্যন্ত হিংস্র। নিতুর প্রতিরোধ তার ক্রোধকে আরও বাড়িয়ে দেয়। সে নিতুকে জাপটে ধরে এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে শুরু করে। নিতু মাটিতে লুটিয়ে পড়ে, তার শরীর থেকে রক্ত ঝরতে থাকে। তার শেষ চেষ্টাও ব্যর্থ হয়। বোরহানের নৃশংস ছুরিকাঘাতে নিতু ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন নিতুর চিৎকার শুনে ছুটে আসার আগেই বোরহান তার কাজ শেষ করে ফেলেছিল। নিতুর নিথরদেহ রাস্তার পাশে পড়েছিল। তার স্বপ্নগুলো তখনও তার চোখের তারায় লেগেছিল। এই মর্মান্তিক ঘটনাটি প্রেমের মানুষকে স্তম্ভিত করে দেয়। একটি সম্ভাবনাময় জীবন অকালে ধরে গেল শুধু একতরফা ভালোবাসা প্রত্যাখ্যানের কারণে। নিতুর হত্যাকাণ্ডের খবর দ্রুতই সারা গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। তারা ঘটনাস্থলে ছুটে যায় এবং বোরহানকে ধরার জন্য চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। এই ঘটনায় স্থানীয় প্রশাসনকেও নাড়িয়ে দেয়। পুলিশের উদ্ধারপতন কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গ্রামের মানুষের মধ্যে তীব্র উত্তেজনা ও শোকের আবহ তৈরি হয়। তারা এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার দাবি করে এবং বিক্ষোভ শুরু করে। এই ঘটনা শুধু কুড়িঘর গ্রাম নয়, পুরো নবীনগড় উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। এই হত্যাকাণ্ডের পিছনে কোনো বড় ধরনের ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। মূল কারণ ছিল বোরহান উদ্দিনের একতরফা প্রেম এবং নিতুর সেই প্রেম প্রত্যাখ্যানে নিজের পুরুষত্বের প্রতি আঘাত হিসেবে দেখেছিল। মাদকাসক্তি এবং মানসিক বিকৃততার এই জঘন্য কাজের পেছনে প্রভাব ফেলেছিল বলে ধারণা করা হয়। এটি ছিল একটি অনার কিলিং এর মতো ঘটনা, যেখানে প্রত্যাখ্যানের কারণে প্রতিশোধ নেওয়ার মানসিকতা কাজ করেছে। ঘটনার পরপরই বোরহানুদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে স্থানীয় জনতা এবং পুলিশের তৎপরতায় দ্রুতই তাকে আটক করা সম্ভব হয়। ঘটনার দিনে নিতুর বাবা আবু তাহের বাদী হয়ে বোরহানুদ্দিনকে একমাত্র আসামি করে নবীনগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। বোরহানকে জিজ্ঞাসাবাদের পর সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং স্থানীয়দের জবাববন্দি গ্রহণ করে। তদন্তে কোনো ধামাচাপা বা বড় ধরনের পরিকল্পনা পাওয়া যায়নি, বরং এটি ছিল বোরহানের ক্ষোভ ও প্রতিশোধের তৎক্ষণিক ফল। মামলার তদন্ত শেষে পুলিশ দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করে
ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1A এই মামলার বিচার কাজ শুরু হয়। আদালত সাক্ষ্য প্রমাণ, আলামত এবং আসামির স্বীকারোক্তি পর্যালোচনা করে। দীর্ঘ প্রক্রিয়া শেষে 2019 সালে 18 ফেব্রুয়ারি আদালত এই মামলার রায় ঘোষণা করে। রায়ে বিচারক বোরহান উদ্দিনকে ফাতেমা আক্তার নিতুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রদান করেন। এই রায়কে দেশের নারী সমাজ এবং সচেতন মহল স্বাগত জানায়। এটি ছিল নারী নির্যাতনের বিরুদ্ধে একটি কঠোর বার্তা। নিতু হত্যা মামলা আমাদের সমাজের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রতিটি মানুষের প্রেম প্রত্যাখ্যান করার অধিকার রয়েছে। এই অধিকারকে সম্মান জানানো উচিত। প্রেম প্রত্যাখ্যানের কারণে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীর নিরাপত্তা সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নারী যেন নির্ভয়ে চলাফেরা করতে পারে এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। মানসিক শাস্তি ও মাদকাসক্তি বোরহানের মতো অপরাধীদের মানসিক বিকৃতি এবং মাদকাসক্তি একটি বড় সমস্যা। পারিবারিক ও সামাজিক শিক্ষা পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলে মেয়েদের সঠিক মূল্যবোধ এবং অন্যর প্রতি শ্রদ্ধাবোধ শেখানো জরুরি। না বলাকে সম্মান করা এবং সহিংসতা পরিহার করার শিক্ষা ছোটবেলা থেকেই দিতে হবে। নিতুর অকাল মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সমাজে কোথায় কোথায় আমাদের পরিবর্তন আনা প্রয়োজন। এটি শুধু একটি মেয়ের জীবন হারানোর গল্প নয়, এটি আমাদের সকলের জন্য সতর্ক বার্তা। আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করি এবং এমন একটি সমাজ গড়ার শপথ নেই যেখানে প্রতিটি নারী নির্ভয়ে বাঁচতে পারবে এবং তার স্বপ্ন পূরণ করতে পারবে। যদি এই ধরনের সত্যি ঘটনা আপনার ভালো লেগে থাকে এবং আপনি চান আমরা আরও এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।